অনুশ্রীদের বাড়ির ভান্ডার ঘর থেকে এবার উদ্ধার হলো অতীতের সঙ্গে জড়িত থাকা কিছু তথ্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মাঝরাতে হঠাৎ করে অনুশ্রী, ঈশান, কুসুম এবং আয়ুষ মিলে যখন কিনা একত্রে হয়ে কুসুম যখন অনুশ্রীকে বলতে থাকে যে আচ্ছা অনুশ্রী, তুমি তো ছোটোবেলা থেকে এই রূপসার গ্রামেই মানুষ হয়েছো, তখন কি তুমি এমন কোনো কিছু দেখেছো যেটা দেখে কিনা তুমি এখন এই সমস্ত ঘটনার সঙ্গে তুমি সূত্র মেলাতে পারছো? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে দেখো কুসুম, আমি ছোটোবেলা থেকে আমি এই রূপসা গ্রামে মানুষ হয়েছি, এটা সত্য, কিন্তু ছোটোবেলা থেকে আমি একটা হিংস্রতা দেখে এসেছি আমার বাবার মধ্যে এই গাঙ্গুলিদেরকে নিয়ে, এবং কেন সে এই সমস্ত কিছু করছে সেটা আমি নিজেও খুব ভালো করে জানি না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে না, আজকে কর্তার যে সমস্ত আচরণ আমি দেখলাম, শুধুমাত্র তার এই আচরণগুলো কিন্তু শুধুমাত্র দেবীমাকে নিয়ে, এবং দেবীমার সঙ্গে তার নির্ঘাত এমন কোনো কিছু একটা হয়েছে যেটা কিনা তার মনে আঘাত করে গিয়েছে, এবং সেই জিনিসটা তার মনে ঘর করে গিয়েছে বিধায় সে আজ অবধি দেবীমার প্রতি তার ঘৃণাটা সে বিদায় করতে পারেনি। এবং এর জন্যই আমাদেরকে যে করে হোক না কেন সমস্যার জ্বর অবধি পৌঁছতে হবে। এবং কী এমন ঘটেছিল অতীতে তার সঙ্গে যার জন্য কিনা সে দুচোখে দেবীমাকে সহ্য করতে পারেন এবং গাঙ্গুলিদের নাম শুনতে পারেন, সেই সমস্ত কিছু রহস্যের জটলা আমাদেরকে খুলতে হবে। এবং এই সমস্ত রহস্যের জটলা খোলার মাত্রই আমার মনে হয় যে আমরা আমাদের যে রীতিমতো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেটার আমরা জ্বর অবধি পৌঁছতে পারবো। কারণ একমাত্র এটা সমাধান করা মাত্রই আমরা গাঙ্গুলি হওয়া সত্ত্বেও আমরা অনুশ্রীকে ঈশান সাহেবের বউ করে নিয়ে যেতে পারবো, নয়তো বা কোনোদিনও সেটা সম্ভব হবে না। এবং এই অসম্ভবকে আমাদেরকে সম্ভব করতে হবে, কিন্তু তার জন্য আমাদেরকে মূলত সমস্যার জ্বর অবধি পৌঁছানোর জন্য আমাদেরকে অনুশ্রী অতীতে যেতে হবে। এবং অতীতে কী ঘটেছে সেটা একমাত্র তুমি আমাদেরকে বলতে পারো। আছে এমন কোনো কিছু কি আছে যেখানে কিনা আমরা গেলে এই অতীত সম্পর্কে জানতে পারবো? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে এখন বাবাকে জিজ্ঞেস করা তো এটা কোনো অপশানে পড়ে না, এবং পিসিমণি কোনোভাবে মুখ খুলবে না। আমাদের কাছে কুসুম একটা মাত্রই অপশান আছে, সেটা হলো যে তুমি চাইলে আমাদের ভান্ডার ঘরে গিয়ে দেখে আসতে পারো, কারণ ভান্ডার ঘরে এরকম অতীতের অনেক কিছু ছবি অ্যালবামসগুলো রাখা আছে। এবং আমি প্রায় সময় দেখি বাবা প্রায় সময়ই সেই ভান্ডার ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, এবং সেখানে কিছু এমন এমন অ্যালবামস আছে যেটা কিনা শুধুমাত্র আজ অবধি বাবাই হাত দিয়েছে, আমরা কেউ সেরকমভাবে সেই অ্যালবামে হাত দেওয়ার সাহস করিনি। এবং যতবারই আমি দাদাভাইয়ের মুখে এই সমস্ত গল্প শুনেছি, ততবারই আমি শুনেছি যে দাদাভাই রীতিমতো হাইপার হয়ে যায়। এবং আজ অবধি সেই ভান্ডার ঘরে আমি অনেকবার গিয়েছি ঠিকই, কিন্তু কোনো মতে আমি সেই অ্যালবামে হাত দিইনি। আমার কেন জানি না মনে হচ্ছে যে সেই অ্যালবাম থেকে শুরু করে সেই সিন্দুকের মধ্যে এমন কিছু রহস্য আছে যেটা কিনা তোমরা দেখলে হয়তো বা কিছুটা হলেও সূত্র মেলাতে পারবে। ঠিক সেই মুহূর্তে মাঝরাতে হঠাৎ করে আয়ুষ, ঈশান, কুসুম এবং অনুশ্রী মিলে যখন কিনা সেই ভান্ডার ঘরে ঢুকে পড়ে এবং সেখানে থাকা সেই সিন্দুকটাকে খোলার পরপরই যখন কিনা অতীতের সঙ্গে জুড়ে থাকা সেই অ্যালবাম থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাই, ঠিক তার পর মুহূর্তেই আয়ুষ যখন বলতে থাকে যে এই অ্যালবামেই নির্ঘাত কিছু একটা তো মিলবে। ঠিক সেই মুহূর্তে অ্যালবাম খোলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে সেই গ্রামের মুহূর্তগুলো কাটানোর সমস্ত ছবি রাজশেখর গাঙ্গুলি এবং ঈশানের ছোটো কাকুমনকে দেখা মাত্রই সকলে চমকে যায়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।